এভরিওয়ান। তো আজকের ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করছি, আর এখন বাজে 5টা। আর আজ হচ্ছে শনিবার। তো শনিবারে যতই খাই ততই মনে হয় কিছুই খাইনি। তো চলো, ভাবছি আজকে একটু অন্যরকম রান্না করব। ইচ্ছা হয়েছে। রোজ রোজ তো প্রতিদিনই করে, আজকে আমিই করব। প্রতিদিন ভাত দেবেই হয়তো, নাহলে আমার সাকসেস হবে না। আর এদিকে বুকান ঘুম করছে, এখনও ঘুমাচ্ছে। বুকান ঘুমালোই লেটে, 3:30 4:30 ঘুমালো। আর আমার 2 ছেলে চলে গিয়েছে, ড্রয়িংয়ের ক্লাস আছে আজকে। তো চলো, আমি কী রান্না করছি তোমরা দেখতে থাকো। আর কী রান্না করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো, তো প্রথমে রান্নাঘরে যাই, আর আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। দাঁড়াও, প্রথমে গরম জলে চালের গুঁড়িটাকে মাখিয়ে রেখেছি। এটাকে একটু ভালো করে চটকাবো, দিয়ে ছোট্ট পুলি করব, দুধ পুলি করব। গরম পড়ে যাচ্ছে, এরপর আর ভালো লাগবে না। তো চলো এটা করতে থাকি। আর তারপরে তোমার এখানে কুকারে সিটি মেরেছি। হ্যাঁ দাঁড়াও, ছোলার ডাল। আর ওইদিকে তোমাদের দাদাভাই আমাকে ডাকছে, ও এখন কফি খাবে। তো চলো ওকে একটু কফি করে দিয়ে যাই। আর এটা আমি করবো। আর এইদিকে 2 রকম দুধ আছে, এটা দুধ পুলি হবে। আর এই দেখো, এটা একটা আমি মিষ্টি করব, একটা মিষ্টি রেসিপি দেখেছি আমি, সেটাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি আস্তে আস্তে করতে থাকি। তো এবার আমি কফিটা বানাচ্ছি, তোমাদের দাদাভাইকে কফি বিস্কুট দিয়ে আসবো, তারপর আমি রান্নাঘরে কাজ শুরু করবো। নাহলে ওর লোক চলে আসবে অফিস করে, তখন আর ওই কফি খেতে পারবে না, টাইম পাবে না। তো ওই জন্য। আর এর মধ্যে সামান্য একটুখানি সুগার ফ্রি দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই চিনি খায় না, ওর সুগার আছে, সেই কারণে সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। তো চলো প্রথমে কফিটা খুলি, এবার তারপর রেডি হয়ে গিয়েছে কফিটা আমার। তো চলো দিয়ে আসি। তো এই দেখো তোমাদের চলে এসেছি তোমাদের দাদাকে কফি দিতে, আর আমার এই অফিস কার্ডটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি ওই যে চালের গুঁড়িটা আমি করে রেখেছিলাম কাইটা, সেটা আমি পাকাতে বসে পড়েছি পুলিটা। তো ভালো করে মশকে নিয়ে পুলিগুলো পাকিয়ে নেবো। তো এই দেখো আমার পুলিগুলো সব বানানো হয়ে গিয়েছে, আর আমি এদিকে গ্যাসে কমিয়ে দুধটা ক্ষীর মতো করতে দিয়েছিলাম, একটু ক্ষীর হলে খেতে ভালো লাগে। তো তার মধ্যে আমি পুলিগুলোও দিয়ে দিলাম। তো এটা প্রায় হয়ে আসবে, আমার হয়েই এসছে, ধরো পুরোটা দেখালাম না। তো এইবার আমি মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি। তো মিষ্টিগুলো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, সত্যি অপূর্ব হয়েছে। তো আমি একটা রেসিপি থেকেই মিষ্টিটা বানিয়েছিলাম, অল্পই বানিয়েছি, প্রথম দিন যদি খারাপ হয় সেই জন্য অল্পই বানিয়েছি। তো মিষ্টি রেসিপিটা তোমাদের যদি কারো ইচ্ছা করে নিতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি একদিন বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আর খুব সিম্পলি আর খুবই ইজি, একদম 5 মিনিটের মধ্যে মিষ্টিটা বানানো হয়ে যাবে, তোমার কিচ্ছু লাগবে না, সামান্য। আর মিষ্টিটা আজকের জন্য না, অন্য একদিনের জন্য। সেই মিষ্টিটা পরে ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমার সমস্ত ভিডিওই তোমরা পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করে রেখো। আর এই দেখো মা চলে এসছে, আর মায়ের পরে বা বোন বসে পড়েছে। মা আর বোন এসেছিলো বেড়াতে, বোনের পরীক্ষা হয়ে গেছে বলে। তো মাকে বললাম আজকে আমাদের শনিবার, তো লুচি হবেই, তো চলো ময়দা মাখো, লুচি টুচি করা হোক, দিয়ে খাওয়া দাওয়া করে যাবা। তো মা ময়দা বেঁকে দিল, বোন বললো আমি একটু ট্রাই করি, আমাকেও তো শ্বশুরবাড়ি যেতে হবে। আর রিসেন্ট আমার বোনের বিয়েও, তোমাদের সবাইকে আগে অগ্রিম জানিয়ে দিলাম, আমার বোনের সামনে বিয়েও আছে, তো সেই কারণেও করছে। আর এ দেখো পাশের বাড়িতে আজকে যেহেতু শনিবার, বারের পুজো হয়েছে, আমাদের ডাকতে গিয়েছিলো, তো এসেছিলাম। তো এখানে সিন্নিটা এত সুন্দর করেছে, খেতে অপূর্ব হয়েছে। তো এই দেখো আমরা অন্ধকার দিয়ে যা আশা করছি, তোমরা দেখতে পাবো না বলে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। তো আমরা প্রচুর জনা একসঙ্গে গিয়েছিলাম, এখানে আরও আছে, তোমরা দেখতে পাচ্ছ না। তো এই দেখো আমরা এখন প্রসাদ খেয়ে ফেরার পথে ভিডিও করছি। আর হ্যাঁ, বাড়িতে যে এত রান্না করলাম বিকাল থেকে রাত অবধি, সব রান্না পড়ে থাকলো, কারণ ওদের বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিলাম, প্রচুর ফল প্রসাদ করেছিল, প্রচুর চিনি করেছিল। তা চিনিটা এত সুন্দর খেতে হয়েছিল, আমি অনেক আর এমনি চিনি খেতে আমি ভালোবাসি। আমি কেন, ওখানে সবাই চিনি বেশি খেয়ে ফেলেছি। তো খেয়ে দিয়ে এসে তো পেট যত রাত হচ্ছে ফুলছে, তো কিছুই খেলাম না। মা বললো আমি তো এখন কিছু খাবোই না। তো রাতও হয়ে গিয়েছে, প্রায় 9টার কাছে ওদের বাড়ি খেতে গিয়েছিলাম আমরা। তো 9টা যখন বেজে গিয়েছে, আমাদের খাবার প্যাক করে দিয়ে আমরা বাড়ি নিয়ে চলে যাই। তো তাই মায়ের
আর বোনের খাবার আমি টিফিন গাড়িতে প্যাক করে দিচ্ছি, মারা বাড়ি নিয়ে চলে যাবে। আর আমরা কি করব, আমরা 1 গ্লাস করে জল খেয়ে শুয়ে পড়বো। তা আমার ছেলেরাও কেউ কিছু খায়নি, আমিও কিছু খাইনি, যা খাওয়া দাওয়া খাবার ছিল সব সকালে খাওয়া হয়েছে। তো এই যে আজকের ভিডিও। তো মা বোন চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো, আমি খাবার নিয়ে চলে যাচ্ছি। গুড নাইট। কালকে আসবো, তোর কি সারপ্রাইজ। বাই গাইস। কালকে ভিডিওটা জাম্পেস মজাদার। তো চলো, ওরা তো চলে গেল। আর আমাদের রান্না কি হয়েছিল তোমায় দেখিয়ে দিলাম। এই যে লুচি হয়েছিল, ছোলার ডাল হয়েছিল, দেখেছো তোমরা আগে, তাও একবার দেখিয়ে দিলাম। আর এই যে দুধ পুলি, আর এটা হচ্ছে যে মিষ্টিটা কালকের জন্যই হয়েছে। কালকে একটা ধামাকাতার সারপ্রাইজ আসছে, দেখে নিও। আজকে রাতের মেনু এই। আর মারা তো দেখলেই চলে গেল, ওরা রাত হয়ে গিয়েছে। আর আমাদের পাশের বাড়িতে তো তোমরা সেটাও দেখলে, আমরা পাশের বাড়িতে গিয়েছিলাম প্রসাদ খেতে। বাড়ির পুজো হয়েছে শনিবার, তো বারবার বলেছিলাম, ভুলে গেছিলাম। তো ফের 2বার ডাকতে এসছে, তুই গেলাম, মারাও ছিল, সবাই মিলে খেয়ে এসেছি। সেরকম কিছু আর খিদে নেই। তো মারা বললো দে, অল্প করে দিয়ে দে, আমি বাড়ি চলে যাই। তো মা এমনি চলে যাচ্ছিলো, আমি বললাম যে লুচি হচ্ছে, লুচি খেয়ে যাও। তো বললাম খিদে নেই, 4টে দে, বেশি দিস না, বাড়ি যাই, বাড়ি গিয়ে খেয়ে নেবো। এক্ষুনি প্রসাদ খেয়ে আসলাম। তো চলো, আজকে তো ওই যা দেখলাম তোমাদের, দুধ পুলি, লুচি, ছোলার ডাল আর চমচম করেছি আমি। তো চমচমটা আজকে আর খাবো না, চমচমটা কালকে খাবো। আর কালকে ভিডিওর জন্য ওয়েট করো, কালকে একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে। আর কাকে নিয়ে করবো সেটাও আমার বাড়ির কেউ না, বাইরে একজনকে আমি সারপ্রাইজ দেবো। তো ধামাকাদার ভিডিও আসতে চলেছে, কী কী ভিডিও আসছে সেটা সম্পূর্ণটাই তোমাদের দেখাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা।